আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের আলোচ্য বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তো এর আগে তিনি নবী ছিলেন কি ছিলেন না, এটা নিয়ে আমরা দেখছি আমাদের ডিজে বয় তাহেরি এবং আমাদের শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাদের মধ্যে একটি চলছে আর কি, আপনারা বুঝতে পারছেন বিতর্ক। তো তাহেরি কিছুদিন আগে সে দাবি করলো যে আহমদুল্লাহকে আমি 12 ঘন্টার টাইম দিলাম, এর মধ্যে যেখানে ইচ্ছা সেখানে বসতে চাই, অনলাইন হোক অফলাইন হোক, এই বিষয়ে সে ডিবেট করতে চাই। তো আমি বলি যে এই আমাদের আলেমদের সাথে ডিবেট করার আগে আমাদের জেনারেলদের বুকের উপর দিয়ে যেতে হবে। হ্যাঁ, যদি এই বিষয়ে তুমি ডিবেট করতেই চাও, এতই যদি ডিবেট করার শখ থাকে, তো আমাদের মতো যারা জেনারেল ছাত্র আছে তাদের সাথে আসো যদি দম থাকে। তো যেহেতু এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এখানে অনেক জনতা আছে, তারা বিভ্রান্ত হচ্ছে। আসলে তারা জানতে চাচ্ছে যে সঠিক কোনটা, আসলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়সের আগে নবী ছিলেন না, নাকি ছিলেন? এটা নিয়ে অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তাহেরি তো ডিজে বয়, তো বুঝতে পারছেন কেমন। হ্যাঁ, তো আমি বলি যে এই তাহেরি, একে রোস্ট করা হবে ভিডিওর শেষের দিকে, আপনারা মনোনিষ্ঠ করে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি কিছু কথা বলবো তার ব্যাপারে। হ্যাঁ, আর আহমদুল্লাহ শাহেকের ব্যাপারেও কিছু কথা বলবো। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়সের আগে নবী ছিলেন নাকি ছিলেন না, একদম ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। সর্বপ্রথম যে হাদিস, যেটা নিয়ে কারো মতানৈক্য নেই, এটা আছে মিসকাতে 5758 নম্বর হাদিস। হ্যাঁ, হাদিসটা আপনারা আরও বিভিন্ন জায়গায় পাবেন, যেমন আপনারা এই হাদিসটা পাবেন তিরমিজির 3609 নম্বর হাদিস। এরপর সিলসিলা সহিহা শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর 1856 নম্বর হাদিসে, মুস্তাদরাক লিল হাকিম হাদিস নাম্বার 4210 এবং মুসান্নাফ ইবনে আবি শাইবাতে পাবেন আপনারা 36553 নম্বর হাদিস। এছাড়াও মুজামুল কাবির লিত তাবারানি এর 12407 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 16674 নম্বর হাদিস। হাদিসটা আমি যদি আপনাদের একদম হুবহু পড়ে শোনাই। হ্যাঁ, তিরমিজিরটা, এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, লোকেরা প্রশ্ন করলো, হে রাসূল, আপনার নবুয়ত কখন অবধারিত হয়েছে? তিনি বললেন, যখন আদম আলাইহিস সালাম তার শরীর ও রূহের মধ্যে ছিল। অর্থাৎ এই হাদিসের ব্যাপারে আমাদের শেখ জুবের আলী জিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই হাদিসটা হচ্ছে তাকদীরের সাথে সম্পৃক্ত। এই হাদিসের সাথে ওই আপনার যে আমাদের দুনিয়াবী জীবন, হ্যাঁ, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এটা তাকদীরের জগৎ, বা যেটা তারা বলে আসলে রুহের জগৎ, এটা হচ্ছে রুহের জগতের ঘটনা। হ্যাঁ, তো এটা তো সব ক্ষেত্রেই, যেমন আপনার যদি দেখেন সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম যেটা আপনারা পাবেন হাদিস আন্তর্জাতিক নাম্বার 2653 নম্বর হাদিস, এবং হাদিস একাডেমি 6641 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 6507 নম্বর হাদিস, ইসলামিক সেন্টার 6558 নম্বর হাদিস। এখানে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, আল্লাহ তাআলা সকল মাখলুকের তাকদীর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির 50,000 বৎসর পূর্বে লিখেছেন। তিনি বলেছেন সে সময় আল্লাহর আরশ পানির উপরে ছিল। এখন কথা হচ্ছে এই হাদিস থেকে, এই যে হাদিস সহিহ মুসলিমের, তাকদীরের যে নির্ধারিত সব কিছু নির্ধারিত, এভরিথিং। এই যে আমি যে এখন ভিডিও করছি, এটা আমি এখন আজ ভিডিও করছি, কিন্তু এটা লেখা ছিল পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। এভরিথিং, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে এভরিথিং, প্রতিটা জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। হ্যাঁ, আল্লাহর কাছে টাইম অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে কিছু নাই। আল্লাহ তিনি টাইমের বাইরে। এই বিষয়টা নিয়ে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি টাইমের বাইরে, তিনি টাইমকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু লিখে রেখেছেন, তিনি সব কিছু জানেন, এভরিথিং। তাকদীর বিষয়ে আমার একটি বিস্তারিত ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। তবে তাকদীর নিয়ে যাদের মধ্যে বিভ্রান্তি রয়েছে, ইনশাআল্লাহ সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে মূল কথা, যে আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই এভরিথিং লিখে রাখা হয়েছে, সব কিছু। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হবেন, এটাও লিখে রাখা হয়েছে। আদম আলাইহিস সালামের রূহ এবং শরীর এর মাঝামাঝি অবস্থা যখন ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নবী হবেন সেটা অবধারিত ছিল সে সময়। কিন্তু 40 বছর বয়স হওয়ার পূর্বে তিনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, দুনিয়াতে জন্মগ্রহণ করে বয়স 0 থেকে 40 বছর বয়স পর্যন্ত তিনি নবী ছিলেন না। কেন? কারণ এই সময় তার নবুয়ত প্রকাশিত হয়নি। হ্যাঁ, নবুয়ত, একজন মানুষ তিনি নবী হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে, যে তাকে নবুয়ত দেওয়া হবে, তাহলে তো যদি তিনি নবী হয়েই থাকেন 40 বছর বয়সের পূর্বে, তো তাহলে তিনি 40 বছর বয়স পর্যন্ত অপেক্ষা কেন করলেন? তিনি তো নবী। তাহলে তিনি তার বয়স যখন 3-4 বছর ছিল, তখন থেকে এই দাওয়াত দিতে শুরু করতেন ইসলামের, তাহলে তো হতো, তাই না? তো তিনি কেন 40 বছর বয়স হওয়ার পর থেকে দাওয়াতি কাজ করা শুরু করলেন?
এটা একটা বিষয়। এই জন্য বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে। আর এই বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে। মুসলিমে আন্তর্জাতিক নাম্বার 1162 অর্থাৎ 1162, হাদিস একাডেমি 2637 এবং ইসলামিক ফাউন্ডেশন 2614, ইসলামিক সেন্টার 2613। হাদিসটিতে বলা হচ্ছে সোমবারের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তো তিনি বললেন, আমি এই দিন জন্ম লাভ করেছি এবং এই দিনই আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি বা আমার উপর কোরআন নাজিল করা হয়েছে। অর্থাৎ এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন যে সোমবারের দিন তাকে নবুয়ত দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা একটা স্পষ্ট হাদিস গেল। তাহলে এই এখন পর্যন্ত যে আলোচনাটা করলাম এই অংশ থেকে একদম স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হবেন এটা তাকদীর আগে থেকেই লিপিবদ্ধ ছিল, তবে তার নবুয়ত প্রকাশিত এটা হয়েছে কখন? 40 বছর বয়সে। এরপর যদি আরও কিছু হাদিস দেখাই, যেমন আপনারা পাবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 3547। এখানে বলা হচ্ছে 40 বছর বয়সে তার উপর ওহী নাজিল শুরু হওয়ায় প্রথম 10 বছর মক্কা অবস্থানকালে ওহী যথারীতি নাজিল হতে থাকে। অতঃপর 10 বছর মদিনায় কাটান। অতঃপর তার মৃত্যুর সময় তার মাথা ও দাড়িতে 20টি সাদা চুলও ছিল না। বুখারীর হাদিস এখান থেকে স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবুয়ত দেওয়া হয় 40 বছর বয়সে। এছাড়াও আর একটি হাদিস যদি দেখেন সহিহ বুখারী হাদিস নাম্বার 3902, এখানে বলা হচ্ছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয় 40 বছর বয়সে। অতঃপর তিনি 13 বছর মক্কায় কাটান। এ সময় তার প্রতি ওহী নাজিল হচ্ছিল। তারপর হিজরতের নির্দেশ পান এবং হিজরতের পর 10 বছর কাটান আর তিনি 63 বছর বয়সে মারা যান। এখান থেকে স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে। তিনি 13 বছর মক্কায় কাটিয়েছেন, নবুয়তের পর 13 বছর মক্কায় কাটিয়েছেন, তারপর 10 বছর মদিনায় কাটিয়েছেন। এটা থেকে স্পষ্ট কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছিল। আর এটা যারা হাদিস অস্বীকারী তাদের জন্য আমি কিছুক্ষণ পরে আসছি। হ্যাঁ, কোরআন থেকে প্রমাণ করবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছিল এবং তিনি 63 বছর জীবিত থাকবেন, এটা পবিত্র কোরআনে বলা হয়েছিল। এটা আমি কিছুক্ষণ পর বলছি হাদিস অস্বীকারীদের জন্য, ওয়েট। তবে তার আগে আমরা হাদিসগুলো নিয়ে আলোচনা করে ফেলি। এরপর সহিহ বুখারী হাদিস নাম্বার 3548, সেখানে বলা হয়েছে যে 40 বছর বয়সে তিনি নবুয়ত পান। তারপর সহিহ বুখারী 5900 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে যে 40 বছর বয়সে আল্লাহ তাকে নবুয়ত দান করেন। পর জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 3621, এখানে বলা হচ্ছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 40 বছর বয়সে ওহী অবতীর্ণ হয়। অতঃপর তিনি মক্কায় 13 বছর ও মদিনায় 10 বছর বসবাস করেন এবং যখন তিনি মৃত্যুবরণ করেন সে সময় তার বয়স ছিল 63 বছর। এরপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস রয়েছে, এটা রয়েছে জামিয়াত তিরমিজি 3623 নম্বর হাদিস, আল্লাহ তাআলা 40 বছর বয়সে তাকে নবুয়ত দান করেন। তারপর আরেকটি হাদিস যেটা আল-লুলু ওয়াল মারজানে পাবেন 1514 নম্বর হাদিস, সেখানে উল্লেখ করা আছে যে রাবিয়াহ ইবনু আবু আব্দুর রহমান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আমি আনাস ইবনে মালিককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিতে শুনেছি 40 বছর বয়সে তার উপর ওহী নাজিল হওয়া শুরু হয়। এরপর আরেকটি হাদিস সহিহ মুসলিমের হাদিস আন্তর্জাতিক নাম্বার 2277 হাদিস একাডেমি নাম্বার 5833, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 5740 এবং ইসলামিক সেন্টার নাম্বার 5771। এখানে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন। হাদিসটিতে বলা হচ্ছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মক্কায় একটি পাথরকে জানি যে আমার নবীরূপে প্রেরিত হওয়ার আগেও আমাকে সালাম করত, আমি এখনও তাকে সন্দেহাতীতভাবে চিনতে পারি। এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সের পূর্বে তার জন্মর 0 থেকে 40 বছর বয়স হওয়ার পূর্ব পর্যন্ত তিনি নবী ছিলেন না। তিনি নিজেই বলছেন যে আমি নবীরূপে প্রেরিত হওয়ার আগে তাকে সালাম করতো, মানে তিনি যখন নবী ছিলেন না তখন তাকে সালাম করতো। এটা একদম স্পষ্ট কথা ভাই। এরপরেও যদি আপনি বলেন যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের শুরু থেকে নবী ছিলেন, তো তিনি যদি জন্মের শুরু থেকে নবী ছিলেন তো জন্মের শুরু থেকে তিনি দাওয়াত দিলেন না কেন? তিনি কেন 40 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করলেন? আজীব ব্যাপার। এখানে একটু অ্যান্টিভেনাম জবাব নিয়ে নেন। এটা হচ্ছে যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে থেকে সব নির্ধারিত, অর্থাৎ কে আপনার স্ত্রী হবে সেটা নির্ধারিত। এখন মনে করেন আপনি 2020 সালের আজকে 15ই মে, তো 2020 সালের 15ই মে আপনি একটি মেয়েকে বিয়ে করলেন, দিয়ে বললেন যে দেখো যদিও আমি তোমাকে আজকে বিয়ে করলাম কিন্তু আসলে তুমি আমার স্ত্রী ছিলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্ব থেকে, তখনই নির্ধারিত ছিল। তো সুতরাং বিয়ের পরে তোমার সাথে সহবাস করলে যে আমার নেকি হতো, তো বিয়ের পূর্বেও যদি আমি করতাম তো তাহলে আমার কোনো গুনাহ হতো না, পাপ হতো না। কেন? কারণ তুমি তো আগে থেকে আমার স্ত্রী ছিলা। এটা আজীব ব্যাপার হয়ে যাবে, তাই না? আপনি বিয়ে না করে আপনি বলছেন যে যেহেতু তাকদিরে লেখাই ছিল যে তুমি আমার বউ হবা, তো তোমার সাথে যদি আমি বিয়ের আগেও যদি সহবাস করতাম তাহলে সেটা কোনো গুনাহর কাজ হতো না। এমনটা বিষয়টা হয়ে যাচ্ছে, তাই না? আর হিসাবে তাই যদি আপনি বলেন ওই রুহের জগতের হাদিসকে নিয়ে এনে যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের পূর্বে
তিনি নবী ছিলেন, হ্যাঁ, মানে সে রুহের জগৎ অনুযায়ী তো এটা সব নির্ধারিত রে ভাই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু তাকদীর লিখে রেখেছেন এবং রুহের জগতে কে কে নবী হবেন সেটা অবধারিত করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী হবেন সেটা রুহের জগতেই নির্ধারিত ছিল। এর সাথে দুনিয়াবী জীবনের কোনো সম্পর্ক নেই। দুনিয়াবী জীবনে তিনি 0 থেকে 40 বছর বয়স পর্যন্ত সাধারণ মানুষ ছিলেন। তারপর তিনি 40 বছর বয়সের যখন উপনীত হন তারপর তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তারপর তিনি নবী হয়েছেন। এখন আপনি যদি বলেন যে না, তিনি জন্মর শুরু থেকেই তিনি নবী ছিলেন, জন্ম থেকে 40 বছর হওয়ার আগেও তিনি নবী ছিলেন, তাহলে তিনি দাওয়াত দিলেন না কেন? তিনি তাহলে দাওয়াত দিলেন না কেন ইসলামের? 40 বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন কেন? হ্যাঁ, তারপর আমি যেটা বললাম উদাহরণ হিসেবে, যে আপনি আজকে বিয়ে করলেন অথচ আপনি বলছেন যে তুমি যে আমার স্ত্রী হবা এটা আসলে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে থেকেই লেখা ছিল। তো তোমার সাথে যদি আমি এই বিয়ের আগেও যদি শারীরিক সম্পর্ক করতাম তাহলে এটা পাপ বলে গণ্য হতো না, কারণ তাকদীর তো লেখাই ছিল যে তুমি আমার স্ত্রী হবা, তাই না? তো এই কথা যদি আপনি নিয়ে আসেন তো এই দিয়ে অনেক কিছু বলা যায়। আবার কিছু কিছু কেউ কেউ বলে যে নবুয়ত মানে নবী হওয়ার জন্য কি নবুয়ত শর্ত, অর্থাৎ নবুয়ত না পেলে কি নবী হয় না, এরকম একজন প্রশ্ন করেছিল মানে গতকাল। তো প্রশ্নটা আপনি যেন এমন আমাকে করছেন যে বিয়ে না করলে কি মেয়েরা বউ হয় না, বা বিয়ে না করলে কি ছেলেরা স্বামী হয় না, হ্যাঁ, বা বিয়ে না করলে কি মেয়েরা মা হয় না, বা বিয়ে না করলে কি ছেলেরা বাবা হয় না। বিষয়টা যেন আপনি এমনভাবে প্রশ্ন করছেন, আজীব ব্যাপার, হাস্যকর বিষয়। হ্যাঁ, তাকদীরে সব কিছু লেখা ছিল 40 বছর মানে পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগেই সব কিছু লেখা ছিল, এবং এটাও লেখা ছিল যে 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হবে। এই এতগুলো বিষয় যখন স্পষ্ট, তারপরে এটা নিয়ে কেন মানে এই করা হচ্ছে আমি বুঝতে পারছি না, আজীব ব্যাপার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন যে আমি মক্কার একটি পাথরকে চিনি যে আমার নবীরূপে প্রেরিত হওয়ার আগেও আমাকে সালাম করতো, মানে যখন আমি নবী ছিলাম না তখনও সে আমাকে সালাম করতো। তো তিনি তো এখানে স্পষ্টভাবে বলেই দিচ্ছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমি যখন নবী ছিলাম না তখন আমাকে পাথর আমাকে সালাম করতো, সেখানে আপনি কে এই যে তাকে মানে 40 বছর বয়সের আগে যে তিনি নবী ছিলেন এটা প্রমাণ করার? আজীব ব্যাপার। এখন এই বিষয় নিয়ে যদি ডিবেট করতে চান তো আসেন আমাদের সাথে, নো প্রবলেম, আমরা প্রস্তুত। আচ্ছা, এবার আসুন, এবার একটি যারা হাদিসকে অস্বীকার করে, আর হাদিস অস্বীকারীরা নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, একটা একদম নিঃসন্দেহে হাদিস যারা অস্বীকার করে তারা কাফের, স্পষ্ট, এতে কোনো সন্দেহ নাই। এখন এখানে মূল কথা হচ্ছে যে তারা যেহেতু হাদিসকে মানে না, তারা বলে কোরআন থেকে দেখাতে হবে, কোরআন থেকে দেখাও যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছিল। তো কোরআনে এমন স্পষ্টভাবে কোনো আয়াত নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছি, এভাবে স্পষ্ট কোনো আয়াত পবিত্র কোরআনে নেই। তবে তবে পবিত্র কোরআনকে যদি আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করি তাহলে এই 40 বছর বয়সে তিনি যে নবী হবেন, হ্যাঁ, তাই তিনি যে পৃথিবীতে 63 বছর বয়স পর্যন্ত জীবিত থাকবেন এটা আমরা উল্লেখ করতে পারি। এবং এ বিষয়ে আমার একটা আলোচনা ছিল কোরআন মোরান সায়েন্সে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবিত থাকবেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা একটা ছিল, তবে আমি সেটা ডিলিট করেছি, কারণ এই বিষয়গুলোকে আসলে অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ এই কোরআনকে গাণিতিকভাবে ব্যাখ্যা করা এগুলো আসলে উচিত না। তারপরেও যেহেতু তারা হাদিস অস্বীকারী তাদের জন্য এটা করছি, যে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 3 জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে আপনি মৃত্যুবরণ করবেন, মানে মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন 3টি আয়াতে। প্রথম আয়াত সেটা হচ্ছে পবিত্র কোরআন সূরা ইউনূস সূরা নাম্বার 10 আয়াত নম্বর 46, দ্বিতীয় আয়াত সূরা রদ সূরা নাম্বার 13 আয়াত নম্বর 40, 3 নম্বর আয়াত সূরা নাম্বার 40 বা সূরা মুমিন বা সূরা গাফির সূরা নাম্বার 40 আয়াত নম্বর 77। আর এখানে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, সেটা হচ্ছে যে পবিত্র কোরআনের একটি সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা মুহাম্মদ, সূরা নাম্বার 47, এর আয়াত সংখ্যা 38টি। তো এখানে বেশ কিছু পয়েন্ট আপনাদের লক্ষ্য রাখতে হবে, যে সূরা মুহাম্মদ এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 38টি। পয়েন্ট নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয় 40 বছর বয়সে। পয়েন্ট নাম্বার 3, এবং তার মাক্কি জীবন 13 বছর এবং মাদানী জীবন 10 বছর, যেটা আমরা হাদিস থেকে একটু আগে দেখলাম। হ্যাঁ, তো এখন এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 3টি আয়াতে মৃত্যুর কথা স্মরণ করে দেওয়া হয়েছিল, সেই 3টি আয়াতের মানে সেই 3টি সূরা নাম্বারগুলো যদি যুক্ত করেন, যেমন সূরা ইউনূস 10 নম্বর সূরা 10 যোগ সূরা রদ 13 নম্বর সূরা 13 যোগ 40 সূরা গাফির মানে সূরা গাফির বা মুমিন সূরা নাম্বার 40, তাহলে 40 যোগ 13 যোগ 10 সমান 63। এই 63 বছর স্পষ্টভাবে বলা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবিত থাকবেন, যদি আমরা এভাবে ব্যাখ্যা করি তাহলে। হ্যাঁ, আর এই 40 কি 40 হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দেওয়া হয়েছিল। তারপর 13 নম্বর সূরা 40 নম্বর আয়াত, মানে এখানে বলা হচ্ছে 40 নম্বর আয়াতে কিন্তু বলা হচ্ছে তার মৃত্যুর কথা। হ্যাঁ, এখান থেকে স্পষ্ট যে আমরা দুইটা 40 পেয়ে গেলাম, 40 তাকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হবে। আর 13 বছর বয়সে তিনি 13 বছর পর্যন্ত মক্কায় অবস্থান করবেন। আরও একটা পয়েন্ট, তিনি যেটা সূরা 10 নম্বর সূরা ইউনূস
10 নম্বর সূরা ইউনূস, হ্যাঁ 10 বছর তিনি মদিনায় থাকবেন। আর এখানে আমরা যদি এখন এই তিনটের আয়াত সংখ্যা যোগ করি, সেটা হচ্ছে 77 যোগ 40 যোগ 46 সমান 163। এই 163টা হচ্ছে আমাদের যে মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যাগুলোর ঠিক 38তম সংখ্যা হচ্ছে 163। তাহলে এখানে ওই সূরা মুহাম্মাদের একটি কানেকশন আমরা পাচ্ছি। হ্যাঁ, এরপর যদি আমরা আরেকটি বিষয় দেখি, যে হচ্ছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, এখানে যে বলা হচ্ছে যে মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তবে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী, আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ। এই আয়াত থেকে স্পষ্ট হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ এবং চূড়ান্ত নবী। এবং এখানে 33 নম্বর সূরা 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, 40 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তিনি সর্বশেষ এবং চূড়ান্ত নবী। আর স্পষ্ট বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ এবং চূড়ান্ত নবী, তিনি 63 বছর জীবিত থাকবেন। এটা আমাদের নিজস্ব গবেষণা, নিজস্ব ব্যাখ্যা। হ্যাঁ, এটা কোনো সালাফদের ব্যাখ্যা না, এটা আমাদের নিজস্ব গবেষণা, যারা আমরা কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এবং কম্পারেটিভ রিলিজিয়নে পড়াশোনা করি। এটা কিন্তু কারোর সাথে মিলবে না। আমি আবার বলে দিচ্ছি, এটা তাদের জন্য যারা হাদিসকে অস্বীকার করে। কোরআন কিন্তু স্পষ্ট বলছে না, কোরআনকে ব্যাখ্যা করে আমাদের দেখাতে হচ্ছে যে তিনি 63 বছর জীবিত থাকবেন, তিনি 40 বছর বয়সে নবুয়ত পাবেন। কিন্তু হাদিসে, হ্যাঁ হাদিসে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে একদম। সহিহ বুখারীর তাওহীদ পাবলিকেশন 3902 নম্বর হাদিস, যেটা সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে। এবং এই হাদিসটি ইসলাম ফাউন্ডেশন আছে 3619 নম্বর হাদিসে। এই হাদিসে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয় 40 বছর বয়সে, অতঃপর তিনি 13 বছর মক্কায় কাটান। এ সময় তার প্রতি ওহী নাযিল হচ্ছিল। তারপর হিজরতের নির্দেশ পান এবং হিজরতের পর 10 বছর মদিনায় কাটান, আর তিনি 63 বছর বয়সে মারা যান। হাদিসে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবিত ছিলেন। আর পবিত্র কোরআনকে আমাদের মডার্ন সায়েন্স গণিত দিয়ে ব্যাখ্যা করে প্রমাণ করতে হচ্ছে যে তিনি 63 বছর জীবিত ছিলেন। তাহলে হাদিস স্পষ্ট। হ্যাঁ, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, এটা স্পষ্ট। যারা হাদিসকে অস্বীকার করে তারা কাফের, এতে কোনো সন্দেহ নাই। তো আমরা কোরআন থেকে প্রমাণ করে দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হবেন, 63 বছর জীবিত থাকবেন, 10 বছর মদিনায় থাকবেন। হ্যাঁ, এটা যদি আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করি তাহলে এটা চলে আসবে হবে। এটা প্রয়োজন নেই, এটা আমি অতিরিক্ত বললাম আর কি। তো আশা করছি এই বিষয়টা আপনাদের নিকটে একদম স্পষ্ট, একদম ক্লিয়ার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হবেন, তিনি 40 বছর বয়সে নবুয়ত পাবেন। এই সব কিছু লিপিবদ্ধ ছিল তাকদীরে, রূহের জগতে স্পষ্ট। হ্যাঁ, আর তিনি দুনিয়াতে জন্মে শিশু অবস্থায় থেকে, তিনি শিশু, হ্যাঁ তারপর বালক, তারপর কিশোর, তারপর যুবক হওয়ার পর, তারপর তিনি যখন 40 বছর বয়সে উপনীত হন, তারপর তিনি নবী হয়েছেন। এই বিষয়টা হচ্ছে স্পষ্ট। তাছাড়া হচ্ছে যে আমরা এটা বুঝে গেছি একদম ক্লিয়ার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হবেন, এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে থেকেই নির্ধারিত ছিল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো লিখে রেখেছেন যে তিনি নবী হবেন, এবং এটি নির্ধারিতও ছিল কে কে নবী হবে। ওই যে হাদিসটা আপনারা দেখলেন প্রথম দিকে, যে আদম আলাইহিস সালামের রূহ এবং দেহর মাধ্যমে যখন ছিল, হ্যাঁ সে সময় থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী হবেন এটা নির্ধারিত ছিল, একদম ক্লিয়ার। কিন্তু তিনি তার জন্মের পর থেকে 40 বছর বয়স পর্যন্ত তার নবুয়ত, এটা তিনি নবুয়তটা প্রকাশিত হয়নি। তিনি নবী হবেন এটা শিওর, তবে তিনি তার জন্মের 0 থেকে 40 বছর বয়স পর্যন্ত তিনি সাধারণ মানুষ ছিলেন। তিনি যদি নবী থাকবেন যে জন্মের শুরু থেকে, তো তিনি তো বলতে পারতেন যে আমি নবী, 40 বছর বয়সের আগে তো বলতে পারতেন, কিন্তু তিনি এটা বলেননি। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলছেন সহিহ মুসলিমের 2277 নম্বর হাদিসে, যেটা হাদিস একাডেমির 5833 নম্বর হাদিস এবং ইসলামিক ফাউন্ডেশন 5740, এটা আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি মক্কায় এমন একটি পাথরকে চিনি, বা এমন একটি পাথর সম্পর্কে আমি জানি যে আমার নবী রূপে প্রেরিত হওয়ার আগেও আমাকে সালাম করতো, আমি এখনও তাকে সন্দেহাতীতভাবে চিনতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন যে ওই পাথরটা আমাকে সালাম করতো যখন আমি নবী ছিলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট বলে দিচ্ছেন যে সে সময় আমি যখন নবী ছিলাম না তখনই সে আমাকে সালাম করতো। তো এখানে স্পষ্ট, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিচ্ছেন, সেখানে আমি আপনি কে এটা নিয়ে বাড়াবাড়ি করার। আর ডিজে বয় তাহেরি সে শেখ আহমদুল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে এই বিষয়ে ডিবেট করার জন্য। আজীব ব্যাপার, শেখ আহমদুল্লাহর কাজ কাম নাই যে তোমার মতো ডিজে বয়ের সাথে সে ডিবেট করবে। হ্যাঁ, কাজ কাম নাই ওনার নাকি? ও তোমার মতো এই উল্টাপাল্টা জিকির করে নাকি? হ্যাঁ, হু হা হু এগুলো করে তোমার মতো ডিজে গান, কেল্লা বাবা, তারপর আরও কী আছে, হ্যাঁ এগুলো করে। এখন অনেকে বলতে পারেন যে রণক ভাই আপনি তাহেরিকে ডিজে বয় কেন বলছেন বারবার? তো আপনি নিজে একবার সার্চ করুন, ইউটিউবে চলে যান, ডিজে তাহেরি লিখুন, দেখুন আর কতগুলো ডিজে গান চলে আসে। হ্যাঁ, আমার জানা মতে একমাত্র তাহেরি ব্যতীত অন্য কোনো যে ইসলামিক বক্তার আমি যদি ধরি, অন্য কোনো ইসলামিক বক্তার ভিডিওকে নিয়ে ডিজে গান বানানো হয়েছে এরকম দ্বিতীয় আমি কাউকে পাইনি। আর যদিও হয়ে থাকে তো ওর মতো যেগুলো আছে সেগুলোর। হ্যাঁ, তো ডিজে তাহেরি লিখলেই আপনি দেখতে পাবেন তার কতগুলো ডিজে গান রয়েছে। মানে কি একটা অবস্থা। হ্যাঁ, তো যার ভিডিওকে মানুষ মানে বিনোদন হিসাবে নেই, ডিজে গান হিসাবে নেই, ও আবার চ্যালেঞ্জ করছে একজন ভালো আলেমকে।
শেখ আহমদুল্লাহ সহিহ আকীদার আলেম, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে আর একটা বিষয় কথা আছে, সেটা হচ্ছে যে কিছু নামধারী সালাফি আছে, তারা নিজেকে সালাফি দাবি করে, নামের সাথে সালাফিও যুক্ত করে এক সময়। তো আসলে তারা বলে তারা সালাফি, কিন্তু অ্যাকচুয়ালি তাদের মধ্যে সালাফদের আকিদাও নাই, মানহাজও নাই, আদর্শ কোনো কিচ্ছু নাই, এটাই বাস্তব। হ্যাঁ, তারা আসলে বলছে কি, মানে কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, আজকে দেখলাম একটা পোস্ট, যে পোস্ট আপনার স্ক্রিনে দেখুন, যে তাহেরি এবং আহমদুল্লাহ দুজনই নাকি আহলে হাদিস বিদ্বেষী, দুজন একই। হ্যাঁ, তাদের নিয়ে আমাদের মাথা খারাপ করার দরকার নেই, তারা নাকি একই। আজীব ব্যাপার। তাহেরি আহলে হাদিস বিদ্বেষী, এটা ঠিক আছে, তবে শেখ আহমদুল্লাহ আহলে হাদিস বিদ্বেষী, এটা কখন, মানে তিনি কখন বললেন যে আহলে হাদিসরা পথভ্রষ্ট? কখন? আজীব ব্যাপার। শেখ আহমদুল্লাহ হানাফি মাযহাবের অনুসারী, তিনি নিজেকে হানাফি পরিচয় দেন, তিনি দেওবন্দি পরিচয় দেন, এবং তার বেশ কিছু ভিডিও আছে তিনি বলেছেন আমি দেওবন্দি। তবে তার আকিদা মানহাজ, তিনি সালাফি, আহলে হাদিস, মানে তিনি সালাফদের আকিদা এবং মানহাজ ফলো করেন। তিনি বলে দিয়েছেন যে আমার আকিদার রেফারেন্স বুক আকিদাতুত তাহাবি। তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার আরশের উপর রয়েছেন, স্পষ্ট এগুলো, তার আর ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো শেখ আহমদুল্লাহ তিনি সহিহ আকীদার মানুষ, তাকে আপনি যদি বলেন পথভ্রষ্ট, তো এটা আপনার ব্যর্থতা। আসলে জাহেল যারা, তারা আলেমকে চিনতে পারে না, এরাই হ্যাঁ, এই নামধারী সালাফি, এরাই ডক্টর জাকির নায়েক স্যারকে পথভ্রষ্ট ট্যাগ দিয়েছে, এরাই আমাদের শেখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তাকে পথভ্রষ্ট ট্যাগ দিয়েছে, আহলে হাদিস বিদ্বেষী ট্যাগ দিয়েছে। আজীব ব্যাপার। মানে এরা না জানে, মানে এদের মধ্যে কোনো পড়াশোনাও নাই, মানে কিছুই নাই। তাহেরি এক প্রকারের ভণ্ড, এরা আরও দ্বিতীয় প্রকারের ভণ্ড। এরা সালাফি নামধারী একটা, মানে এরা সালাফি মানহাজকে প্রশ্নবিদ্ধ করছে, এরা সালাফির নাম নিয়ে একটা নিজস্ব দল তৈরি করে নিয়েছে আলাদা। এরা বলে কোরআনের মধ্যে নাকি কোনো বিজ্ঞান নাই। হ্যাঁ, কোরআনের মধ্যে থেকে বিজ্ঞান বের করা কুফরি। আজীব ব্যাপার। মানে কি একটা অবস্থা, মানে হ্যাঁ, তো এদের ব্যাপারে আর না বলি। যাই হোক, এরাও পথভ্রষ্ট, এদের থেকে দূরে থাকা উচিত। এরা সালাফি যতই নামধারী হোক, হ্যাঁ, যতই বলুক যে আমরা সালাফি, সালাফদের মানহাজের এদের মধ্যে নাই, চ্যালেঞ্জ করলাম, নাই। সালাফদের আদর্শ, আকিদা, মানহাজ কোনোটাই নেই এদের মধ্যে। হ্যাঁ, তারপর শেখ আহমদুল্লাহ শেখের ব্যাপারে তো বললাম, তিনি সহিহ আকীদার মানুষ, তিনি মাসলাক বা হানাফি মাযহাব ফলো করেন, এটা সত্য কথা। এখন মূল পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে ডিজে বয় তাহেরি যেহেতু সে চ্যালেঞ্জ করে দিয়েছে, তো আমাদের শেখ মীর মোহাম্মদ জিম হোসেন শাফি হাফিজাহুল্লাহ, তিনি আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছেন। যদি বুকে দম থাকে তো আমাদের শেখের সাথে ডিবেট করো। হ্যাঁ, ডিবেট অর্থাৎ মীর মোহাম্মদ হোসেন সাহেবি তিনি চ্যালেঞ্জ করেছেন আপনাকে, তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন, যে কোনো বিষয়ে ডিবেট করতে চান করেন, নো প্রবলেম। কারণ তিনি ডিবেট যারা বাহাস তারা করে, হ্যাঁ, তারা এটা করতে পারবে। তো শেখ আহমদুল্লাহ শেখের কাজ কাম নাই যে তোমার মতো একজন ডিজে বয়ের সাথে মানে ডিবেট করতে যাবে। একটি মানে সিম্পল যে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ক্লিয়ার করে গিয়েছেন, ওই বিষয়টা নিয়ে নাকি ডিবেট করতে হবে। আজীব ব্যাপার। অবশ্যই যাদের আকীদা হচ্ছে জাল হাদিসের উপর ভিত্তি করে, যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে মহাবিশ্বের সৃষ্টি হতো না, যারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন, হ্যাঁ, তাদের থেকে আর কি আশা করা যায়? যাদের আকীদার ভিত্তি হচ্ছে বানোয়াট, মিথ্যা, জাল হাদিস, তাদের থেকে কি আশা করা যায়? যাদের আকীদা আর হিন্দুদের আকীদার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না, তাদের সাথে আবার কি, মানে আজীব ব্যাপার। হিন্দুরা বলে ঈশ্বর সর্বত্র বিরাজমান, এরাও বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। হিন্দুরা বলে ঈশ্বর নিরাকার, এরাও বলে আল্লাহ নিরাকার। একটি বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে, যেহেতু বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন অলরেডি ক্লিয়ার, এই বিষয়টা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হবেন, এটা লিপিবদ্ধ ছিল তাকদিরে। ওই তাকদিরের লিপিবদ্ধ থাকা আর পৃথিবীর সিস্টেম, এটার মধ্যে অনেক পার্থক্য আছে, বুঝতে হবে বিষয়টা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি জন্মের শুরু থেকেই নবী থাকেন, তো তিনি তো জন্মের থেকে তার বয়স যখন 10-12 ছিল তখন থেকে দাওয়াত দিতে পারতেন, তখন থেকেই বলতেন যে আমি নবী, আল্লাহ আমাদেরকে নবী করে পাঠিয়েছেন, এটা বললেই তো হয়ে যায়। কিন্তু এটা না বলে তিনি কেন বারবার বলছেন যে আমাকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে? কেন সাহাবীরা বারবার বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরে নবুয়ত দেওয়া হয়েছে? এটা তো স্পষ্ট একটা বিষয়, এটা সবারই জানা বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে। এবং তিনি যখন বিয়ে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স ছিল 25 বছর, এটা সব আমরা জানি। তো তিনি যে যখন বিয়ে করেন 25 বছর বয়সে, তো সে সময় তো আর তিনি বলেননি যে আমি 25 বছর বয়সে বিয়ে করলাম, সুতরাং এটা আমার সুন্নাত, এটা তিনি বলেননি তো। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে কোনটা? তার নবুয়তি জীবন আমরা ফলো করি, তার 40 বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত যে জীবন, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল 23 বছর, যে টাইমে কোরআন নাজিল করা হয়েছে, যে টাইমে তিনি সমস্ত কথা বলেছেন, সেগুলো হাদিস হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এই টাইমটাকে আমরা ফলো করি, এই আদর্শটাকে আমরা ফলো করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে তিনি যখন নবী ছিলেন না,
যদিও তিনি নবী হবেন, এটা 40 বছর বয়সে তিনি নবী হবেন, তাকে নবুয়ত দেওয়া হবে 40 বছর বয়সে, এটা স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তিনি নবী হবেন এটা নির্ধারিত ছিল আগে থেকে, কিন্তু তার মানে এই নয় যে তিনি জন্মের শুরু থেকে 0 থেকে 40 বছর বয়স পর্যন্ত তিনি নবী ছিলেন। যদি থাকতেন তাহলে তিনি অবশ্যই দাওয়াতি কাজ করতেন 40 বছর বয়সের পূর্বেই। তাকে বলতে হতো না যে আমাকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে, তিনি বলে দিতেন যে আমি জন্মের শুরু থেকে আমি নবী, এটা বলে দিলে হয়ে যায়। তো যাই হোক, এই সব ভণ্ড, মাজার পূজারি, বেদাতি, তাহেরি মতো ডিজে বয়, হ্যাঁ, এটা ডিজে বয় হিসেবে চিনে মানুষ এবং এভাবে চিনবে। আমি এটা বলি যে যদিও সে নিজের নামের আগে মুফতি, মাওলানা, হ্যাঁ, যাই পীর যাই লাগাক, তবে তার মূল আসল নাম হচ্ছে সে একটা ডিজে বয়, এটাই মূল। কারণ মানুষ তার বক্তব্যকে ডিজে গান হিসেবেই নেই, বিনোদন হিসেবেই নেই, তার বক্তব্যকে বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইসলামিক কাজে না। অপরদিকে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি দাওয়াতি কাজ করে যাচ্ছেন এবং তিনি বর্তমানে জীবিত আলেমদের মধ্যে তিনি একজন এমন আলেম যিনি ব্যালেন্স করে কথা বলেন। আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে তিনি ব্যালেন্স করে কথা বলার চেষ্টা করেন। যদিও কিছু কিছু উগ্রপন্থী আহলে হাদিস যারা আছে তারা আহমদুল্লাহ শেখকেও অনেক বাজেভাবে মন্তব্য করে, হ্যাঁ, আবার হানাফিদের মধ্যে যারা উগ্র তারাও করে, অলরেডি করছে, দেখতে পাচ্ছেন বেরলভীরা কীভাবে তার উপর আক্রমণ করছে। তা আমি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে বলি, আপনাকে সবচেয়ে বেশি যারা ভালোবাসে তারা আমরা আহলে হাদিসরাই, আপনাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। যেমনভাবে আমরা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহকে ভালোবাসি, ঠিক একইভাবে আপনাকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য। তবে এই ভণ্ড, তাহেরি, মাজার পূজারি এরা আপনার চিরশত্রু, এবং এই যে এরা যেহেতু বেদাতি, এটা আপনার চিরশত্রু থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখানে আরেকটি বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে তাহেরি, তাকে আপনারা কি বলবেন? আমি তো তাকে কোনো ফতোয়া দেবো না, কারণ আমাদের কাজ ফতোয়া দেওয়া না। আমি কাউকে বলবো না সে কাফের, মুশরিক, হ্যাঁ, যদিও তারা আমাদেরকে বলে, তবে আমরা কাউকে ফতোয়া দিই না, আমরা দেবো না। তো আপনারা তাহেরির একটা বক্তব্য শুনুন, এবং এই বক্তব্যের ব্যাপারে তাদের ঘরানার একজন কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যিনি এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি তার ব্যাপারে কি বলেন দেখুন। হ্যাঁ, তো তাহেরি যে এখানে বললেন যে কি যেন একটা বললেন, যাই হোক আল্লাহ নাকি গায়েব হয়ে গেছে, নাউজুবিল্লাহ, যাই হোক এভাবে একটা কথা বললেন। তো এই বক্তব্যের কারণে তাহেরি মুসলিম আছে নাকি মুশরিক হয়ে গিয়েছে, একটু ফতোয়া দিন তো আমাদের কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। জি, আপনি আপনার ফতোয়াটা দিন। এসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। তো আপনারা শুনলেন, দুজনের বক্তব্য শুনলেন, আপনারা বুঝে গিয়েছেন তাহেরির অবস্থা কেমন। আচ্ছা, তাহেরি আর একটা বক্তব্য বলেছিল, সে নাকি মানে খাজা বাবা নাকি গান গেয়েছিল। তো এই গান বাদ্য যারা করে, হ্যাঁ, তাহেরি যে গান বাজনা করে, তো এই তাহেরি যে খাজা বলেছিল যে খাজা বাবা গান গাইছিল, বা গান বাজনা যে করে তাহেরি বিভিন্ন ওয়াজের মঞ্চে গিয়ে, তো এই গান বাজনা করার কারণে তাহেরিকে কি করা উচিত আব্বাসী সাহেব একটু বলুন তো। ওরে ধরো, 2 হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগাও। তো আশা করছি আপনারা বিষয়টা একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। হ্যাঁ, আসলে এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকার কথা না। আর আমাদের একটা বই আসছে, আপনারা জানেন, আকিদার উপর, আহলুস সুন্নাহর আকিদা বনাম বাতিল আকিদা। তো এখানে আমাদের আর একটি চ্যাপ্টার যুক্ত হবে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি 40 বছর বয়সের পূর্বে নবী ছিলেন কি ছিলেন না, এই বিষয়ে আমরা একটা চ্যাপ্টার আমাদের এই বইয়ে যুক্ত করে দেবো ইনশাল্লাহ। তাহলে ওখানে আরও ডিটেলস আলোচনা করা হবে, একদম বিস্তারিত সব ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সব আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর এইসব ভণ্ড, মাজার পূজারি, বেদাতি বক্তা থেকে সাবধান থাকবেন। সহিহ আকীদা এবং সালাফদের মানহাজ অনুযায়ী যারা কথা বলে তাদের অনুসরণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।